السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দর্শকের ক্লাসে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। কেউ যদি দুনিয়ার মোহাব্বত অন্তরে লালন করে, অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত কেউ যদি ঢুকিয়ে ফেলে, তার জন্য জান্নাত খরিদ করা অনেক 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 কঠিন। কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা নাম শুনেছ অবশ্যই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। কিরকম সাহাবী? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ওই রাস্তা থেকে পালিয়ে যাইতেন, এবং এমন ভাবে পালিয়ে যাইতেন যে ওই রাস্তায় দীর্ঘ 40 দিন শয়তান আর প্রবেশ করতেন না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি দাপট ছিল! অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের খলিফা, তখন এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য আসলেন, দেখার জন্য যে দেশের একজন খলিফা, তার থাকার যে স্থানটা, যেখানে থাকে, ঘর বলা হয় যাকে, মনে হয় সরকার মানুষ, সরকার প্রধান, খলিফাদের প্রধান, অনেক স্পেশাল হবে, অনেক সাজসজ্জা অনেক সুন্দর হবে। এক লোক আসছে, আসার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে যে, হে ভাই, এই দেশের খলিফার বাসা কোনটা? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক দিয়ে একটা, যেরকম আগেকার যুগের কলা পাতা দিয়ে বেড়া দিত না, দেখছো না, কলা পাতা দিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখতেন, এরকম কিছু খাজুরের পাতা দিয়ে বেড়া দিয়ে, নিচে কিছু ওই খাজুরের পাতা বিছিয়ে মাথার নিচে একটা মাটির মতো দিয়ে শুয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে যে, হে ভাই, দেশের খলিফা, তার সাথে দেখা করতে চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? আমার জরুরি একটি প্রয়োজনের ক্ষেত্রে আমি দেখা করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি প্রয়োজন? তখন বলল, আমি তো আপনার সাথে দেখা করতে আসিনি, আমি দেখা করতে আসছি খলিফার সাথে। তখন বলতেছে যে, আপনি আমাকেই বলতে পারেন। ওই লোক তখন বুঝতে পারছেন যে সেই কি খলিফা। সেই এই বিষয়টা বুঝতে পেরে এমন অবস্থা হয়েছে যে একজন খলিফা, একজন বাদশাহ, একজন সরকার প্রধানের থাকার বাসস্থান যদি এরকম মাটির ঘর হয়, তাহলে সে কিরকম একজন মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বাসস্থান, থাকার যে স্থানটা, এটা দেখে ওই লোক
নিজেই মর্মাহত হয়ে গেছে। এটা কেমনে সম্ভব, একজন খলিফার বাসায় এরকম? অথচ এই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হাইটে যাইতেন, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ওই রাস্তা দিয়ে পলাইতেন, এত ভিড় ছিল। এবং তখনকার যুগে কোনো বাচ্চা, কোনো ছেলে, কোনো মেয়ে, শিশু বাচ্চা যদি কান্না করত, তখন উমর এই কথাটা যখন বলতো, বাচ্চাদের কান্না থেমে যাইতো। সুবহানাল্লাহ। এরকম দাপটওয়ালা একজন সাহাবী ছিলেন। কিন্তু তার আমল, সারাদিন দেশ পরিচালনা করছেন, রাত্রির বেলা মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, দেখেছেন কার বাড়িতে খাবার অভাব। তখনকার যুগে একটা কুকুর পর্যন্ত না খেয়ে থাকে নাই, একটা কুকুর পর্যন্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে একটা কুকুরকে আমি যে না খেলিয়ে রাখবো, এই কুকুর যদি আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ, যে এই আমার থাকার সময়, কুকুর যদি বলে যে আমি থাকার সময়, বেঁচে থাকার সময় একজন খলিফা ছিল উমর, সে আমাকে খাবার দেয় নাই, আল্লাহ যদি আমাকে বলে যে এই জন্য আমি জাহান্নামে দিয়ে দিলাম, একটা কুকুর পর্যন্ত ক্ষুধার আহারে ছিল না, তাহলে কি অবস্থা ছিল? কোনো কষ্ট ছিল না কুকুর পর্যন্ত। তাহলে আমাদের দেশ পরিচালনা এমন ভাবে করা দরকার, আমরা যখন খেলাফত কায়েম করব রাষ্ট্রের মধ্যে, ইসলামী শরিয়া অনুকূলে অনুযায়ী যখন আমি আপনি দেশ চালাবো, তখন আমার দেশটা হবে একেবারে সুন্দর, সুফল এবং সত্যবাদীওয়ালা দেশ। সেই জন্য সকলের নিকট আমার একটা চাওয়া, যে আমরা এমন কিছু সামনে চাইব যার দ্বারা আমাদের দেশ সুন্দর হবে, ইসলামী হবে, ইসলামপন্থী হবে। আল্লাহ তাআলা সকলকে এই কথার উপর আমল করার জন্য তৌফিক দান করেন।